আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বরাবরের মতো আপনাদের সামনে নতুন একটি সুখবর নিয়ে হাজির হলাম। আজকের আপডেটটি হইতেছে, আমরা যারা এতদিন যাবৎ সৌদির ভিসার জন্য অপেক্ষাকৃত ছিলাম বা আমরা এই যে তাকামুন সার্টিফিকেটের একটা প্রবলেমে ছিলাম, দেখা গেছে অনেক লোক আছে বাংলাদেশে যারা এই মেডিকেলের মেয়াদ চলে যাইতেছে, ভিসার মেয়াদ চলে যাইতেছে, আপনারা তাকামুন সার্টিফিকেট পাইতেছেন না, অথবা এই বিষয়টা নিয়ে নতুন করে একটা আইন করার কারণে সবাই একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলেন যে ট্রেনিং সার্টিফিকেটে যাইতে হবে, ট্রেনিং সেন্টারে যাইতে হবে, ট্রেনিং করতে হবে, সার্টিফিকেট নিতে হবে। নতুন করে একটা খুব ভালো বড় ধরনের একটা সমস্যায় পড়ে গিয়েছিলেন যারা। তবে এই বিষয়টা সৌদি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে শুধু বাংলাদেশিদের জন্য সবাইকে এই নিয়ম মানতে হবে। তো এই নিয়মের যে একটা হিমশিম অবস্থা বর্তমানে চলতেছে বাংলাদেশে, সেই বিষয়টা বাংলাদেশের গভর্নমেন্ট থেকে এবং সৌদির গভর্নমেন্ট থেকে বিষয়টা বিবেচনা করে বৈঠকের মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে নতুন একটি সিদ্ধান্তে ওনারা পৌঁছেছেন। আর সেই সিদ্ধান্তটি হলো, বিশেষ করে যারা এই লোড অ্যান্ড লোড ভিসায় আসবেন, লোড অ্যান্ড লোড ভিসা এবং ক্লিনার ভিসায় আসতেছেন, ক্লিনার ভিসা এবং লোড অ্যান্ড লোড ভিসার জন্য যারা আবেদন করবেন, আপনাদের কোনো ট্রেনিং সার্টিফিকেট লাগবে না। আর আমরা বর্তমানে একটা পরিসংখ্যান করে দেখতে পেরেছি, এখানে 80 থেকে 90% লোক শুধু লোড আনলোড ভিসা এবং ক্লিনার ভিসায় আসতেছেন। 80 থেকে 90% লোক শতকরা। তো আপনি একবার চিন্তা করেন, যদি 80 থেকে 90% লোক শুধু এই দুই ক্যাটাগরির ভিসাতে আসেন, তাহলে বাকি থাকে 10% লোক যারা অন্যান্য বিজনেস অথবা অন্যান্য বড় অন্য লেভেলের ভিসাতে ওনারা আসতেছে। তো বিশেষ করে যারা লোড আনলোড এবং ক্লিনার ভিসায় আসতেছেন, আপনাদের জন্য এই সুখবরটি, যেহেতু শতকরা 80 থেকে 90% লোক আসতেছেন, তার মানে আমরা ধারণা করতে পারি আমাদের সবার জন্য, যারা মধ্যবিত্ত পরিবার থেকে কোনো স্কিল ছাড়া যারা সৌদি আরবে আসতেছেন, বিশেষ করে আপনাদের জন্য সুখবর। আর স্কিল নিয়ে অর্থাৎ ট্রেনিং নিয়ে কোনো একটা কোর্স করে যারা আসতেছেন, ওনাদের দেখা গেছে পূর্বে ওই কোর্স চলাকালীন যে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার মাধ্যমে একটি সার্টিফিকেট পেয়েছেন, ওই সার্টিফিকেট নিয়ে আসতেছেন। তো ওই সার্টিফিকেটের মাধ্যমে ওনারা তাকামুন সার্টিফিকেট খুব সহজে পাইতেছেন ট্রেনিং সার্টিফিকেটের মাধ্যমে। সেহেতু যারা মানে কোনো কাজের অভিজ্ঞতা নাই, কোনো কাজ ছাড়াই যারা আসতেছেন, তাদের জন্য এই বিশাল সুখবরটি। আর এই সুখবরটি আমাদের শতকরা 80 থেকে 90% লোকের দিকে ইঙ্গিত করতেছে, বা এই সুখবরের ভিতরে 80 থেকে 90% লোক বর্তমানে পড়তেছেন। তো এটা আমাদের সবার জন্য খুব বিশাল খুব বড় একটি সুখবর। এই কারণে আমরা সবাই বর্তমানে খুব সহজে সৌদি ভিসা পেয়ে যাব এবং কোনো ঝামেলা ছাড়া, ট্রেনিং সার্টিফিকেট ছাড়া, তাকামুন সার্টিফিকেট ছাড়া আবেদন, ভর্তি ইত্যাদি বিভিন্ন যে প্রবলেম আছে, এই প্রবলেম থেকে আমরা বেঁচে যাব। তো আজকের আপডেটটি এইটাই ছিল। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। কারণ আমরা এখন থেকে প্রতিনিয়ত আপনাদের সামনে সৌদি আরবের অথবা মিডল ইস্টের নতুন বিভিন্ন আপডেট সমূহ নিয়ে আসব। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.